এবার ইশিকার মিথ্যে মৃত্যুর নাটক সাজিয়ে ঈশানকে ট্র্যাপে ফেলে এবার ঈশানকে দিয়ে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে গাঙ্গুলি হাউস সমস্ত কিছু লিখিয়ে নেওয়ার বন্দোবস্ত করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা অসতোষ প্রামাণিকের সঙ্গে হাসতে থাকে এবং বলতে থাকে যে এবার যে আমাদের এই ধারণ করা ভিডিওটাই আমাদের জন্য তুরুপের তাস হয়ে দাঁড়াবে অসতোষ প্রামাণিক, কারণ এই ভিডিওটা দেখিয়ে দেখিয়ে প্রতিনিয়ত আমরা যেরকম করে কিনা ইশিকা এবং ঈশানের ওই কাছাকাছি আসার সমস্ত ভিডিও ফুটেজ দেখিয়ে ওকে হুমকি দামকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছি, ঠিক সেইভাবেই আমরা এখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে ওর সমস্ত সম্পত্তি আমাদের নামে ট্রান্সফার করে ফেলবো এবং এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে সহযোগিতা করবে আমাদেরকে ওই ঈশান গাঙ্গুলি। কারণ ঈশান গাঙ্গুলি এতটাই বোকা যে ও রীতিমতো আমাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে, যেখানে কিনা আমরা ওর জন্য ফাঁদ পেতে রেখেছিলাম, অথচ ও বেচারা কোনো কিছু বুঝতেই পারিনি। ও বুঝে ওঠার আগেই সমস্ত কিছু সর্বনাশ হয়ে গেল। অন্যদিকে ঈশান যখন কিনা ইশিকাকে মেঝেতে পড়ে থাকতে দেখে এবং রক্তাক্ত অবস্থা দেখা মাত্র ঈশান যখন কিনা ইশিকার হেল্প করার জন্য এগিয়ে যায় এবং সেই মুহূর্তে ইশিকাকে যখন কিনা মৃত অবস্থায় পায় ঈশান, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার কি করব। অন্যদিকে পুলিশের গাড়ির সাইলেন্ট বাজার আওয়াজ শোনা মাত্র ঈশান ঘাবড়ে যায় এবং ঈশান তাৎক্ষণিকই সেখান থেকে যখন কিনা পালিয়ে যায় এবং ঈশান বলতে থাকে যে না না না, কোনো মতে আমাকে পুলিশের কাছে ধরা দিলে চলবে না, কারণ পুলিশ যদি একবার জানতে পেরে যায় যে না আমি ইশিকাকে হেল্প করার জন্য এখানে এসেছিলাম, তাহলে পুলিশকে আমাকেই আসল মার্ডারার ভাববে এবং আমি যদি আসল মার্ডারার হিসেবে প্রমাণিত হয়ে যাই, তাহলে আমার বৈবাহিক জীবন থেকে শুরু করে আমার মা সমস্ত লোকের আমার থেকে দূর হয়ে যাবে এবং সবাই আমাকে ভুল বুঝবে, কিন্তু আমাকে সত্য প্রমাণ করার জন্য কেউ আমার পাশে থাকবে না। না না না, এই রিস্কটা আমার কোনো মতে নেওয়া যাবে না। অন্যদিকে ঈশান যখন কিনা ঘাবড়ে এক পর্যায়ে চোরের মতন গাঙ্গুলি হাউসে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে, ঠিক সেই সময় ঈশানের এই হাবভাব দেখে কোনো মতে সুবিধের বলে না মনে হয় কুসুম যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার ঈশান সাহেব, আপনার কী হয়েছে, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আসার পর থেকে এতটা ঘাবড়ে আছেন কেন, বলুন তো কী এমন হয়েছে আপনার, আপনাকে দেখে মনে হচ্ছে যে না আপনি কোনো একটা ক্রাইম করে এসেছেন, আপনি কোনো খুন করে এসেছেন। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে প্লিজ জাদুঘর প্লিজ, সবসময় কিন্তু তোমার ইয়ার্কি আমার ভালো লাগে না এবং এই মুহূর্তে আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে না না না, সবে মাত্র একটা ফারাক কেটে আমরা উঠলাম, এর পরবর্তীতে আবারও নতুন করে যখন ঈশান সাহেবের মুখে এই ভয়ের ছাপ দেখা যাচ্ছে, তার মানে নির্ঘাত কোনো একটা কিছু তো হয়েছে যেটা কিনা ঈশান সাহেব আমাদেরকে বলতে ভয় পাচ্ছে। আবারও কোনো মতে সেই কিডন্যাপার ঈশান সাহেবকে ব্ল্যাকমেল করছে না তো, না না না, এবার এই কিডন্যাপারকে জ্বর থেকে উপরে ফেলতে হবে এবং এই সমস্ত কর্মকাণ্ডগুলো কে বা কারা করছে, কোনো মতে এটার সঙ্গে আবার দেবলীনা ম্যাডাম জড়িত নয় তো। সেই সমস্ত কিছু ঈশান সাহেব কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলার আগেই আমাকে গিয়ে একবার অন্তত যাচাই বাছাই করতে হবে এবং এর জন্য আজকে থেকে ঈশান সাহেবের সঙ্গে আমাকে চুমুকের মতন লেগে থাকতে হবে, যাতে করে কিনা ঈশান সাহেবের উপরে নজর রেখে আমি সেই আসল অপরাধী অবধি পৌঁছতে পারি। কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে ঈশান সাহেবকে ওরা শাসিয়ে রেখেছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।